নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব ভাত বা রুটির সাথে চেটেপুটে খাওয়ার মতো চিকেনের ভিন্ন স্বাদের একটি রেসিপি। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, চায়ের কাপের হাফ কাপ বা 50 গ্রাম মতো জল ঝরানো টক দই, 1 চামচ কাঁচা সর্ষের তেল, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা মাখিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। 50 গ্রাম টক দইকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর অতিরিক্ত জলটা ঝরে গেলে এই রেসিপিতে ব্যবহার করেছি। সেই সময়ে কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, ছোট এক টুকরো ডালচিনি এবং 2-3টে থেঁতো করে রাখা গোলমরিচ। এগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়েই দিয়ে দিলাম 1.5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের টুকরোগুলোকে মাঝারি আঁচে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেই সময়ে একটা মিক্সির জারে 1টা বা 50 গ্রাম মতো পেঁয়াজ, আধখানা বা 75 গ্রাম মতো ক্যাপসিকাম, স্বাদ অনুযায়ী বা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এবং 3-4টে কাজু বাদামের মধ্যে অল্প একটু জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব। এদিকে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের রংটা হালকা পরিবর্তন হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চিমটে মতো চিনি। এতে রেসিপিটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে এবং রেসিপির রংটাও বেশ সুন্দর আসবে। চিনিটাকে মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণ এবং মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে মাঝারি আঁচে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। যেহেতু এই বাটা মশলাটার মধ্যে কাজু বাদাম ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে কষতে কষতে মশলাটা শুকিয়ে কড়ার নিচে একটু লেগে লেগে যেতে পারে। সেই জন্য অল্প একটু জল যোগ করে করে মশলাটাকে কষে নিতে হবে। আর এই পর্যায়ে কষতে কষতে এই মশলার জন্য যতটা লাগবে ততটা নুন মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলার সাইড থেকে এরকম তেলটা আলাদা হতে শুরু করবে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে প্রথম 5 মিনিট গ্যাস বাড়িয়ে বা হাই ফ্লেমে কষে নিতে হবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম একটু কমিয়ে মিডিয়ামে বা মাঝারিতে দিয়ে আরো 5 মিনিট কষে নেব। মোট 10 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আবারও মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন গ্রেভিটাকে অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে অল্প একটু গরম জল মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে যতক্ষণ না চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। আপনারা যদি হাড় শুদ্ধ মাংস ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে জল দিতে লাগবে না। ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করার ফলে চিকেন থেকে বেরোনো জলেই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও একদমই পারফেক্ট বা যথাযথ থাকবে। যেহেতু আজকের এই রেসিপিতে আমি সলিড মাংসের পিস ব্যবহার করছি, তাই অল্প একটু জল মিশিয়ে নিলাম। সবশেষে গ্যাস বন্ধ করে এর মধ্যে মিশিয়ে নিলাম হাফ চা চামচ বাটার। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।